মানুষের সময় খারাপ গেলে পরে সব দিক দিয়েই খারাপ হয়। দেখো, আমার মা যেহেতু একটা হার্টের পেশেন্ট, অনেক বড় একটা রোগ আছে, সেটার জন্য কিন্তু আমার মা প্রত্যেক ২১ দিন পরে পরে ১২ লাখ পাওয়ারের একটা করে ইঞ্জেকশন নেয়, আর রোজ দিন একটা প্রেশারের ওষুধ নেয়, যেটা আমরা জানতামও না যে সেটা প্রেশারের ওষুধ। তো যাই হোক, প্রত্যেক বছর এত বড় রোগটা নিয়ে কিন্তু আমার মার কখনো কোনো অসুবিধা হয় না। তবে এই বছরটা, হ্যাঁ, কোনো অসুবিধা হয় না বললে ভুল, মানে শীত যখন পড়ে তখন হচ্ছে গিয়ে খুবই অসুবিধা হয়, মানে টান উঠে, গলা ব্যথা হয়। আর হচ্ছে যে ইঞ্জেকশনটা ১২ মাসই, ওটা যদি দিতে ২১ দিন থেকে ২২ দিন কি ২৩ দিন হয়ে যায়, তখন কিন্তু খুব অসুবিধা হয়, গলা ব্যথা করে, তারপরে মাথা ব্যথা করে, তারপরে হচ্ছে গিয়ে টান উঠে, এরকমটা হয়। তো এই জন্য আমরা হচ্ছে প্রত্যেক বছর যখন শীতে আর কি অসুবিধাটা হয়, ডাক্তার তো বলে, এখানকার ডাক্তার বলে যে ৩ মাস পরে পরে বা ৬ মাস পরে পরে ওনাকে সবসময় চেক আপে রাখতে। তো ভালো থাকলে আর কে বা ডাক্তারের কাছে যাইতে চায় বলো। কিন্তু আমার মার যে এত বড় অসুখ, কেউ বলতে পারবে না, কারণ কোনো ঠাকুরের আশীর্বাদে অসুবিধা দেখা যাইতো না। এই বছরটা আমাদের যেহেতু এত প্রবলেম চলতেছে, এই বছরটা দেখো, শীতের মধ্যে তো ঠান্ডাটা লাগছেই, মার প্রত্যেক বছরই লাগে, মানে প্রত্যেকবারই লাগে আর কি, প্রত্যেক বছরই মানে প্রত্যেকবারই লাগে। শীত পড়লে পরে অসুবিধা হয়, তখন ডাক্তার দেখানো হয়, আর তারপরে কয়েকটা রিপোর্ট দেয়, যেগুলো হচ্ছে গিয়ে কাশি, সর্দি, ঠান্ডা লাগা যেগুলো থাকে সেগুলো কমে গেলে তারপরে করতে বলে। তো এই যে কমে গেলে পরে আর আসে না, তারপরে হচ্ছে গিয়ে রিপোর্টগুলোও করা হচ্ছে না ২-৩ বছর ধরে। তার আগে অনেকবার করা হয়েছে। তো এখন মানে কি পরিস্থিতিতে আছে ওনার, যেটা মানে মার যেটা অসুবিধা সেটা দেখবে ডাক্তার। তো ২-৩ বছর ধরে করাই হচ্ছে না। এবার হয়েছে কি, করা হচ্ছে না, তবে মা গরম পড়লে পরে ঠিকই হয়ে যায়। এবার হয়েছেটা কি আমি বুঝলাম না, এত দিন হয়ে গেছে, শীত চলে গেছে কবে, সেরকম শীতও পড়ে নাই, এবার মা আর সুস্থ মানে সেরকমভাবে হচ্ছেই না। ঠান্ডাটা যে লাগছে, আজকে ১ মাস হয়ে গেল, ওই ডাক্তারের একটা কি ২টা করে বেশি ওষুধও দিতে পারে না আমার মাকে। কারণ কি, আমার মার যে ইঞ্জেকশন চলে, ট্যাবলেট চলে, সব কিছু এগুলো ব্যাঙ্গালোরের ডাক্তার যে দিয়ে দিছিল সেই অনেক বছর আগে, সেগুলোই কিন্তু চলতেছে। তো ওই যে বলে না, সময় খারাপ, এবার আবার কমতেছেই না, মাসখানিক পার হয়ে গেল, তারপরে হচ্ছে কি রিপোর্টগুলো যে করব সেগুলোও আর করতে পারতেছি না। তবে তার মধ্যে আবার আমার বাবাকে আমি জীবনে কোনো দিন আমার জন্মানোর পরে থেকে দেখি নাই যে ডাক্তার দেখাইছে, ওষুধ খাইছে। তো আরেকদিনকার নাকি বাবাকেও ডাক্তার দেখায় নিয়ে আসছে, মানে রাস্তাতে রিয়ানের বাবা দেখছিল, আমাকে এসে বললো যে ওরা কোথায় যেন যাচ্ছে। তো আমি মাকে পরে ফোন করে বললাম, বললো যে ডাক্তার দেখাইতে গেছিলাম দুইজনেরই, আমারটাও কমতেছে না, আর হচ্ছে গিয়ে তোর বাবার এত কাশি, এত কাশি, মানে বলার মতো না। আসলেই পরে আমি সন্ধ্যাবেলায় গিয়ে দেখলাম, মানে যেই মানুষটা জীবনে কোনো দিন আমি দেখি নাই যে ডাক্তার দেখাইছে, একটা ওষুধ খাইছে, দাঁতের ব্যথার জন্য যদি কখনো ওষুধ দিত, বলে নিয়ে আসা টিয়ে আসা হইতো, তারপরেও কিন্তু তিনি খাইতো না। কী করতো, এক চিলটা ওষুধের এক কোনা ভাঙিয়ে মুখে দিত, বলতো ওষুধ খাওয়া বেশি ভালো না, এরকমটা। আর এখন বলতেছে যে আমি হচ্ছে গিয়ে ওষুধ, মানে কাশির ওষুধ খাচ্ছি, আমার মাথা ঘোরাচ্ছে, আমার ভাল লাগে না, কী ওষুধ দিল, এই সমস্ত বলে। তো বলি, এই ফার্স্ট টাইম হয়তো বাবাকেও দেখলাম যে ডাক্তার দেখাইতে, মানে সময় খারাপ গেলে পরে মানুষের কী না হয়, আমরা মানে তার হাড়ে হাড়ে টের পাচ্ছি, প্রমাণ পাইলাম। তো সবাই ভাবে মানে ভিতর থেকে অনেক খুশিতে আসি, অনেক আনন্দ করতেছি, ফুর্তি, কিন্তু এগুলো সব বাইরে থেকে, বিশ্বাস করে, সব কিছুই বাইরে থেকে, এগুলো একটাও অরিজিনাল কিছু না। এগুলো শুধু হচ্ছে গিয়ে মানে চলার জন্য, চলো কবে ঠিক হবে জানি না, ঠিক হওয়ার পরে কী পরিস্থিতি হবে সেটাও জানি না। ভালো থাকতে হয়, হাসতে হয়, খেলতে হয়, মানে আনন্দ ফুর্তি করতে হয়, তাই করি। নাহলে পরে এগুলো করার কোনো মানে মানেই না, এখন যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা সত্যি কথা। তো চলো, এই ভিডিওটা এই জন্যই করলাম যে সবাই ভাবো অনেক ভালো আসি, হাসি খুশিভাবে আসি, তবে হাসি খুশিভাবে জবরদস্তিভাবে আসি জন্যই আর কি তোমরা দেখতে পাও।